ঠাকুরমশাই এখানে পুজো করছেন। নতুন কিছু একটা চমক আনার চেষ্টা করছি। এবছরও একটা অবশ্যই অভিনবত্ব থাকবে কাজের মধ্যে। প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে। পাড়ার র্যাকে বসে আড্ডা, এটা আমার পাড়া না, দমদমের পাড়া। আর দমদমের পাড়া মানেই এখন নতুন করে একটা নতুন কম্পিটিটর হয়েছে দুর্গাপুজোর মার্কেটে, সেটা হলো দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির এবছরে 2024-এর যে শারদোৎসবের সূচনা, সেটা আজ হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিনকারে। আজ 10ই মে অক্ষয় তৃতীয়া, সন্ধ্যে 5টার সময়, যদিও 5টা বেজে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার খুব পছন্দের একটা পুজো হয়ে উঠেছে বিগত কয়েক বছরের মধ্যে, দক্ষিণ পাড়ার পুজোটা। এই সেই গলি, যেই গলি প্রতি বছর আমরা দেখি যে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। খুঁটি পুজো তো আজ হবে, সবাই ক্লাবের সবাই এখানে উপস্থিত অলরেডি হয়ে গিয়েছেন। কিছু পুজো এমন থাকে যেটা অনেক কম সময়ে মানুষের মনকে আকৃষ্ট করে ফেলে, এটা সেরকম একটা পুজো মানে আমার কাছে। এই হচ্ছে পূজা প্রাঙ্গণ, পূজা প্রিমিসেস। এবছর এইভাবে সাজানো গোছানো হয়েছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির শারদারম্ভ। ঠিক আছে, শারদারম্ভ। এই চারদিকটা এইভাবে ঢাকি কাকা ঢাক বাজাচ্ছে অলরেডি, ওইখানে খুঁটিটা রয়েছে। আপাতত এই মঞ্চ এই মুহূর্তে ফাঁকা, অতিথিদের যখন বরণ করবে তখন পুরোপুরি ভরে যাবে। গাঁদা ফুলের মালা দিয়ে খুঁটি সাজানো, মানে একটা সাবেকি খুঁটি, সাথে সাথে মানে নর্মালভাবে একদম সাজানো যেরকমটা থাকে, ঠিক আছে, বাঙালি ঐতিহ্যকে বজায় রেখে। সাথে সাথে ঠাকুরমশাই এখানে পুজো করছেন, অলরেডি পুজো স্টার্টেড, খুঁটি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেল আর কি। ওই যে মঙ্গল ঘট রয়েছে ওখানে, আর খুঁটিটা প্রতিস্থাপন করা হবে ওইখানটাতে একটি গর্ত করা হয়েছে ওইখানটাতে। এখানে প্রতি বছরই কিছু না কিছু লেখা আমরা দেখতে পাই। এবছর যেমন দেখতে পাচ্ছি উৎসবের চালচিত্রে আগামীর শিরোনাম, যেটা এবছর দেখতে পাচ্ছি। ওদের পুজোর এই জায়গাটাতে, এটা তো তোমার ক্লাবটা, মানে এই জায়গাটাতে ঠাকুরটা থাকে প্রতি বছর। আর জায়গাটা ঠিক এরকমটা, মানে গত বছর যখন হয়েছিল এইখানে ব্যানার উন্মোচন হয়েছিল আমরা জানি। যাই হোক, পুজোটা খুব ফ্রেন্ডলি এবং এখানকার মানুষজন ভীষণ ফ্রেন্ডলি, তাই জন্য বারবারই আসতে ইচ্ছা করে। এই মুহূর্তে বাড়িগুলোতে সন্ধ্যা দেওয়া হচ্ছে, সন্ধ্যা দেওয়ার জন্য যেই শঙ্খ শব্দ, সেটা আমি শুনতে পাচ্ছি। সাথে সাথে আলাদাভাবে পুজোর যে আনন্দ, সেই পুজোর আনন্দ এখানে দেখতে পাচ্ছি। মানে প্রতিদিন নিত্যদিনের পুজো, সাথে সাথে দুর্গা পুজো, বছরের একটা দিন দুর্গা পুজো, দুটো একদম মিলেমিশে কিন্তু একাকার একটা পরিবেশ সৃষ্টি করেছে এই মণ্ডপ। খুঁটিটা তো তোমাদেরকে দেখালাম, এত সুন্দর একটা খুঁটি। পুজোর প্রায় শেষ, এখানে এখন হোমটা হচ্ছে, মানে হোমের যে কাজ, সেই হোমের কাজটা এখানে কমপ্লিট হচ্ছে। পুজোর সমস্ত সামগ্রীগুলো এখানে রয়েছে। এই যে আবহ, মানে এই যে একটু আগে ধুনোর গন্ধ ছিল, ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজ পাচ্ছি, এই যে হোম কমপ্লিটেড, এগুলো দেখলেই বা শুনলেই কেমন যেন অষ্টমীর কথা মনে পড়ে, সপ্তমীর কথা মনে পড়ে, এগুলো মনে পড়ে যায়। যদিও সেটা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি কাছে চলে আসবে। চলো কাকার একটুখানি ঢাকের আওয়াজ শোনাই, অনেকদিন ঢাকের আওয়াজ শুনিনি। আমার তো দারুণ লাগে ঢাকের আওয়াজ শুনতে। রাইট নাও খুঁটিটাকে যে নির্দিষ্ট জায়গা, সে নির্দিষ্ট জায়গাতে প্রতিস্থাপন করা হচ্ছে, যে খুঁটির হাত ধরে পুরোপুরি এই যে মণ্ডপ, এই মণ্ডপ নির্মাণ হবে। 64তম বর্ষে দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব, শিল্পী দেবাশিস বারুই, তার হাত ধরে এবছরও শুনতে পাচ্ছ শঙ্খধ্বনি, সাথে সাথে এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর মুহূর্তের সাক্ষী আপামর বাংলাভাষী সকলে কিন্তু আমরা রইলাম। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির 2024-এর খুঁটি পুজো 64তম বর্ষে, সেটা ইতিমধ্যেই সম্পন্ন হলো। ঢাকের আওয়াজের সাথে এই সুন্দর আবহ, আবারও
সবাই একসাথে হবে দুর্গাপুজোর সময়, সেই দিনের এখন অপেক্ষায়। খুঁটি পুজোর পরে আবার সে দুর্গাপুজোর সময় সবাইকে দেখতে পারবো একসাথে। চমকটা তো একটু দেরি আছে, কারণ হলো সবে শুরু হয়েছে, আমার প্রিপারেশন শুরু হলো আজকের থেকে। আমি এই মাঠটাকে নিয়ে আমার অনেক ভাবনা আছে, অনেক কিছু আছে, যে মাঠটার মধ্যে একটা অদ্ভুত এর আগের বারে কাজ করার পরে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসার জায়গা থেকে আমি এবছর নতুন কিছু একটা চমক আনার চেষ্টা করছি। আমার মনে হয় সেই চমকটা দেখেই চমকটা অনুভব করা ভালো, আগের থেকে প্রকাশ না করে জিনিসটা সেই চমকটা চমকের মতন থাক। এখনও সেইভাবে কিছু ভাবা হয়নি থিমের নামটা, একটা ভাবনা থেকে শুরু হচ্ছে। আমি হয়তো থিমের নামটা হয়তো কয়েক মাসের মধ্যেই সেটা প্রকাশ করব। এখনও পরিষ্কার করে থিমের ভাবনা আমি কিছু এখনও ভাবিনি। পুজোটার দুর্গাপুজোর একটা উৎসব, সেই উৎসবটা এবছর শুধু তাই নয়, আমার প্যান্ডেলের মধ্যে অনেক কিছুই থাকে, লাইট থাকে এবং সুন্দর সাউন্ড থাকে, তার সঙ্গে প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে। প্রথমেই আপনাদের সকল দর্শককে অক্ষয় তৃতীয়ার আর আগাম শুভেচ্ছা জানাই শারদীয়ার। তো এবছর প্রথম খুঁটি পুজো এখানেই হলো আর কি, এটা দিয়ে শুরু হলো আমার কাজের। আগামী বছরেও এখানে কাজ করেছিলাম, চেষ্টা করেছি একটা অন্যরকম কাজ সকলকে উপহার দেবার। এবছরেও একটা অবশ্যই অভিনবত্ব থাকবে কাজের মধ্যে, তো সেটা কাজ হবার পরেই বুঝতে পারবেন। দেখুন, আমরা যে দেবী দুর্গাকে পূজা করি আর কি, সেই দেবী দুর্গার যে মূর্তি, সেটা পুরোটাই সমাজকে বার্তাই দিচ্ছেন উনি। আসরিক শক্তিকে দমন করে দেবত্বে উত্তরণ হচ্ছে, তো সেই ব্যাপারটাই এখানে কাজ করবে। তবে এখানে এমন একটা মাতৃমূর্তি প্রতিমা হবে যেটা দর্শক দেখতে পাবে, সেটা এই সমস্ত এই যে বিশ্বব্রহ্মাণ্ড যিনি চালন করছেন, সেই চালিকা শক্তি ফুটে উঠবে পুরো মূর্তির মধ্যে, মাতৃমূর্তির মধ্যে। অবশ্যই মায়ের আবরণ থাকবে, যেহেতু পুজোটা সকলের জন্য, সেহেতু এবং দুর্গাকে কেন্দ্র করেই এই সমস্ত কিছু তৈরি হচ্ছে, সেহেতু অবশ্যই সেই মায়ের মাতৃমূর্তির যে ছাপ, মায়ের মুখের যে মধ্যে যে মাতৃত্ব, স্নেহ, এবং তার সাথে উনি যে সকলকে চালনা করছেন, তার যে একটা শক্তি, সেটাও ফুটে উঠবে। প্রোগ্রাম আপাতত এখানেই শেষ। এই প্রোগ্রাম দক্ষিণপাড়া দুর্গোৎসব পছন্দের একটি ক্লাব। শেষ করব একটা শব্দ দিয়ে। পিছনে যে শব্দটা লেখা রয়েছে শারদারম্ভ, এই শব্দটা আমার ভীষণ ভালো লাগলো এখানে এসে, এই টোটাল মানে ব্যানারে দেখে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা তো এখানেই সমাপ্ত ঘোষণা করব। দক্ষিণপাড়া আরও ভালো করে উঠুক, এটাই আমি চাইবো। দমদমের বুকে একটা নতুন লোকেশন, মানে নতুন একটা পুজোর লোকেশন হতে পেরেছে, এটা সব থেকে ভালো জিনিস আর কি। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও নতুন কোনো কিছুর সাথে সাথে নতুন ট্রিপ আসছে, নতুন আরও অনেক জায়গায় ঘোরার আসছে, সেগুলো তোমরা দেখতে পাবে। টাটা, ভালো থেকো সবাই।